ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে একটু মুরাকাবা করেন, কল্পনা করেন, ধ্যান করেন। আপনার শরীরটার সাথে যত কাপড় ছিল সব খুলে ফেলানো হবে। পুরা জিন্দেগি ক্লোজ আপনার থেকে যা কিছু অর্জন করেছেন কিচ্ছু নাই। মাহমুদুল হাসান তোমার নিথর দেহ পড়ে থাকবে, দামি দামি সব কাপড় খোলা হবে, তোমাকে গোসল করানো হবে, তক্তার উপরে ফেলা দেওয়া হবে, এরপরে মশারি টানানো হবে, কেউ যেন শরীর দেখতে না পারে এজন্য মশারির উপরে কাপড় দেওয়া হবে। এরপরে শরীর থেকে কাপড় সরানো হবে, পানি গরম করা হবে, গরম পানির ভিতরে দই পাতা ছেড়ে দেওয়া হবে, কুসুম গরম পানি দিয়ে দেহটাকে ধোয়া হবে, পায়খানা প্রস্রাবের রাস্তাও পরিষ্কার করানো হবে। কারণ যাদের মৃত্যুর সময় জান বের হইতে কষ্ট হয়, অনেক সময় পায়খানা প্রস্রাব বের হয়ে যায়। এরপরে গোসল করানোর পর সাদা কাপড় পেঁচাইয়া আতর লাগায় দিবে, গোলাপ জল ছিটায় দিবে, একটা পালকির উপরে ফালা রাখবে। মসজিদ থেকে বারবার এলান হবে, তারাশের অমুক ময়দানে স্কুল মাঠে সকাল 10টায় অমুকের জানাজা হবে। হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত হবে। তোমার বাচ্চাগুলা চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ আমার আব্বারে নিয়ে গেলা, জীবনে আর বাবার চেহারা দেখতে পারবো না। এরপরে তোমার লাশটারে ফালা রাইখা ইমাম সাহেব দাঁড়ায় যাবে, মুসল্লিদের দিকে মনোনিবেশন করে বলবে, কার কি পাওনাদার হকদার আছেন, তার আপনজনরা আছে, তাদের কাছ থেকে নিয়ে নিবেন। ঋণ মুক্ত হয়ে তারে কবরে যাওয়া লাগবে। ঋণের বোঝা নিয়ে কবরে গেলে আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগবে। এই মাইয়ের যদি কারো সাথে বেয়াদবি করে, এই যুবক অল্প বয়সে মারা গেল হঠাৎ স্ট্রোক করে, কারো সাথে যদি বেয়াদবি করে মাফ কইরা দেন। এরপরে আপনার লাশটারে ঘাড়ে নিয়ে গোরস্থানের দিকে রওনা হবে। এর আগে জানাজা পড়ানো হবে, প্রথম তাকবীর দেওয়া হবে, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। সানা পড়া হবে, দ্বিতীয় তাকবীর দুরূদ শরীফ পড়া হবে, তৃতীয় তাকবীরে দোয়া পড়া হবে। সব কিছু করার পর সালাম ফিরানোর পর একদল মানুষ দৌড়ায় আগে যাবে, কবরের কিনারায় গিয়া দেখবে যে লোকটারে কবরে রাখবো, দেখি কবরটা কেমন, ভিতরটা কি পরিমাণ অন্ধকার, কতটুকু জায়গার জন্য বরাদ্দ করা হয়েছে। দিলটারে নরম বানায় দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, এই হাত দিয়া কত পাপ করছি, এ জীবনে কত অপরাধ করছি, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ আপনি দেখছেন। সামনে তো আমার অনেক রাস্তায় যাওয়া লাগবে, কবরের ঘাটি, মিজানের ঘাটি, পুলসিরাতের ঘাটি, লাশ কবরে রাইখা দুইজনে নামবি, চেহারাটা কিবলার দিকে ঘুরায় রাখবি। এরপরে পায়ের বাঁধন খুলবে, মাজার শক্তি রশি খুলে দিবি, চেহারাটারে খুইলা নাকে তুলা দেওয়া, সবাই তাকায়া দেখবি। এখানে এমনও সন্তান আছেন যে নিজের বাবার চেহারাটা শেষবারের মতো দেখছেন, নিজের মায়ের মৃত চেহারাটা শেষবারের মতো দেখছেন, অপেক্ষায় থাকেন এরপরে সিরিয়াল আপনার। আল্লাহু আকবার। এরপরে লাশ কবরে রাইখা সবাই মাটি দিয়া বাড়িতে যাবে। অন্ধকার ঘর, বাসর রাত, কত মজার রাত, কবরের প্রথম রাত, অন্ধকার রাত, সাপ বিচ্ছুর রাত, ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটির ঘর। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, দুই পাশের মাটির চাপের কারণে হাড্ডি ভেঙে চুরমার হয়। কবরের আযাবের ভয় কলিজার ভিতরে ঢুকাও,
রমজান মাসের হক আদায় করো, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাও। পাক্কা নিয়ত করে নেন জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না। খাস দিলে তওবা করেন। জুমার রাত দোয়া কবুলের রাত, পবিত্র রাত, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ রাত, দামি রাত। তওবা করে নেন। অতীতে অনেক গুনাহ করছি, এই ময়দান থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, জুলুম করব না, নির্যাতন করব না, মিথ্যা মামলা দিব না, খুনির পক্ষে থাকবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাফে লাগায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াত বরআবেদি। আছেন কেউ এখানে? হুজুর, আমি গোরস্থানের জন্য 1000 করে টাকা দিব আব্বা আম্মার জন্য। হুজুর, আমার দিল নরম হয়েছে, আমি আমার আব্বা আম্মাকে কলিজা দিয়া ভালোবাসি। ঠকবেন না ইনশাআল্লাহ।